চক্ষু হসপিটাল ইস্পাহানি, ওইখান থেকে আমি ফার্মগেট হেঁটে আসতেছি, এক লোক ফুটপাথ থেকে বাইক উল্টো ধরে যাচ্ছে, একজন মানুষের গায়ে লাগাই দিচ্ছে। উনি প্রতিবাদ করলেন, আমি সভাপতি গিয়ে ওনার পক্ষে দাঁড়ালাম যে ভাই আপনি ফুটপাথে কেন উঠবেন, ফুটপাথ তো মানুষের হাঁটার জায়গা। আপনি দেখেন মানে এই দিনগুলো আমি তো এইভাবে চেহারা কোনো, এবং শাহবাগের উত্তর সময় সে উঠে বললো রাজাকারের বাচ্চা। আমি ভাই মনে আছে এই দিনটা, যে এটা মনে হয় 13-14 দিকে হবে, আমি অপমানে লজ্জায় আমি দর দর করে কাঁদতেছিলাম। একটা মানুষ আমি ন্যায়ের পক্ষে দাঁড়ানোর কারণে সে আমার রাজাকারের বাচ্চা বলে গালি দিয়ে যাইতেছে, আমি তার কিছু বলতে পারতেছি না। আমার ভাইয়ের শক্তিটা কিরম, আপনি যদি আমার চেয়ে 3 গুণ বেশি শক্তি হন, তা আপনি আমার 3টে ঘুষি দিলেন, তা আমি একটা তো দিতে পারবো। বাট এই যে ঘুষিটা আমি দিলাম, এটা তোমার দিতে হবে। আপনি আমার কত দূর দিবেন, 20টা দিলে আমি তো 2টা দিতে পারবো, বাট এই 2টা আমি দিব না কেন? ইউসুফ আলাইহিসসালাম যখন দৌড়েই যাচ্ছে, সে তো জানতো না সামনের দরজাটা খোলা থাকবে, কিন্তু তার কাজ ছিল ওই পর্যন্ত দৌড়ে যাওয়া। তো আমার সাধ্য মতো আমি একটা কেন তারা দিব না, কিন্তু আমি এই জীবনে প্রথম যে আমাকে এইরকম অপমান করলো ইনসাফের ন্যায্য কথা বলার কারণে, আমি তার কিছু বলতে পারতেছি না। এবং আমার মনে আছে রাস্তার পাশে কাঁদতেছি।